এই কথা বলছি এভাবে কোন রুমে আসবে না পারমিশন ছাড়া। সরি স্যার। স্যার কিসের স্যার? তুমি এখন আমাকে আর পড়ো, তুমি আমার স্যার। ভাইয়া সিগারেট নিয়ে আসছি আবার। এক সিগারেট খাও না, দেখি তাহলে সিগারেট খেতে দেখতে কেমন লাগে। দেখে তোমাকে সিগারেট দেখতে কেমন লাগে। রুমে যে সিগারেট খায় পাগল। ছাদে তো ঠিকই খাও, তাহলে চল ছাদে যাও। আরে সাথে যাওয়া মানে পড়ছি তো। একটা সিগারেট ধরাও না ভাইয়া। কান ছিঁড়ে একেবারে তোমার সিগারেট ধরছে। এত পাচ্ছি না আমি। বেশি ফাজিল হয়ে গেছে না? এমন করো। যা বাসা যা। আমি আন্টিকে বলে দেবো। এখনই গিয়ে বল জানা। আন্টিকে কিন্তু বলে দেবো তুমি কিভাবে ফুক ফুক করে সিগারেট টানো। যা বল। সত্যি সত্যি বলে দেবো। আয়ন ভাই চলতে দেখতে খুব লাগতো। কেমন আছে আয়ন ভাই? তোমাকে কিন্তু হেভি লাগছে। কি ব্যাপার একা একা হাঁটছিস কেন? না বাবা, আমার পড়াশোনা অনেক বাকি আছে। যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে এই ব্যাপার গুড নাইট। আচ্ছা, তুই তো আয়ন ভাইকে সেই ছোট্টবেলা থেকে অনেক ভালোবাসিস। এটা তো তুই আয়ন ভাইকে বলে দিতেই পারিস। এবার ফাইনাল পরীক্ষাটা দিয়ে নিই, তারপর বলবো। চিৎকার করে বলবো, আয়ন ভাই আমি তোমাকে ভালোবাসি, আমি তো প্রো হতে চাই। ঠিক আছে, থাক আয়ন ভাই। সারাক্ষণ তাহলে আয়ন ভাইয়া আয়ন ভাইয়া আয়ন ভাইয়া। বাবা বাইরে এত গরম পড়ছে, একদম টায়ার্ড হয়ে গেছি। কি কথা এখন বলো? এখন করতে হবে। হ্যাঁ এখন। আচ্ছা যেটা হয়েছে আমার খুব সম্ভবত যে কোনোদিন ট্রান্সফার আর এবার কোথায় ট্রান্সফার হচ্ছে জানিস? ট্রান্সফার হচ্ছে আমার শহর সিলেটে। আয়ন ভাই, আয়ন ভাই বল। তুমি নাকি আমার কাছে বই পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? পড়ার জন্য পাঠিয়েছি। তিন বছর তো কিছু পারিস না। আমার তো বই পড়তে ভালো লাগে না, তুমি পড়ে শোনাও। পরীক্ষার রেজাল্ট তো খারাপ হয়েছে না, বুঝবি কি করি আমি। আমার রেজাল্টে তোমার কি যায় আসে বলো তো? হ্যাঁ, তুমি ক্লাস 9 10 এ আমার স্যার ছিলে, এখন কিন্তু আর স্যার নেই। এখন কি গার্জিয়ান তো না, এবার খারাপ হলে রেজাল্ট সোজা গিয়ে বিয়ে দিয়ে দিব। সেটা গিয়ে বিয়ে দিয়ে দিবি। তোমার তো বয়স কম হয়নি, তুমি কেন বিয়ে করছো না? যাবি এখান থেকে বেরো যা। না যাবো না। যাবি না? যাবি না? তুই থাক আমি গেলাম। কথা দিচ্ছ? আয়ন ভাই তোমার জন্য একটা পাত্র দেখেছি আমি, খুব মিষ্টি দেখতে, একেবারে আমার মতো। আমি আমার ছেলের বিয়ে করিয়েই ছাড়বো। আবার নতুন ছবি। হ্যাঁ দেখ না, একটু পছন্দ করে দেখ। না কিস। এই তোমার চোখ কোথায় থাকে বলো তো? তুমি চোখে দেখো না কি বিচ্ছিরি নাকটা, এরকম চ্যাপটা, যে কোনো আয়ন ভাই পছন্দ করবে না। নাক চ্যাপটা। এই তুমি একটা কথা বলো তো, তোমার কি আমাকে চোখে পড়ে না? আমার মধ্যে তো সুন্দরী মেয়ে খুঁজতে পারো না তুমি? একদম পাল্টা কলেজে পড়ে কবে ইউনিভার্সিটি উঠবে, তারপরে বিয়ের করার শখ দিছে না, ছবি দেখতেছি। একটাও সুন্দর না। দেখো না আয়ন ভাই, তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? খালি বাবা। এই বাসা যাবে কেন? আজকে ভাত খেয়ে যাবে। আমি কে খাবে? ও খাবে, কেন? আমি খাবো, তুই এরকম করছিস কেন? বাসা নাই, বাসা যাই। মা খাবার দাও। সত্তর। আয়ন ভাইয়া, 42 7 তাই তো? জি জি আমি থ্যাংক ইউ। এই একটা থাপ্পড় দিও, কোনো কথা বলছি না। ও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার সিগারেট না, চোখটা বন্ধ করো না। ধীরে দে তোদের বাসায় যা। চোখ বন্ধ না করলে মজা আমি লাগবে না। চোখ বন্ধ করতে পারবো না। করো না আয়ন ভাইয়া। বললাম দে। বাম হাতটা দাও। হ্যাঁ দিলাম। এবার চোখ ঘড়ি নিয়ে আসলে এত টাকা কথা বলি। জমেছি। জমানো টাকা দিয়ে ঘড়ি কিনছি। একটা থাপ্পড় দিব। তুমি আমার সাথে এমন করো। বলতে না লাগছে। আমি টাকা দিচ্ছি। আরে খুব টাকা হয়েছে না তোমার? কেমন আছে সেটা বলো। পাগলি। আরে ভাইয়া, কোথায় যাবো? ফোন করতে হবে আমার কাছে জানা। গার্লফ্রেন্ড। আমি বলেছি গার্লফ্রেন্ড। ফ্রেন্ড তুই যা। আমার সাথে কথা বলো। মা আরে বলো না। তুই যাবি? গার্লফ্রেন্ড হচ্ছে বলনি কেন? বলিনি কেন? যাচ্ছি। আন্টি টিভি দেখি কি সারাদিনে এক সিরিয়াল। আয়ান খাবে, গিয়ে দেখিস এই দেখতে পাবি, জানা। বনসাইয়ের অনেকগুলো জাত আছে, এটা হচ্ছে বড়, এটা বাবা লাগিয়েছিল প্রায় 12-13। আরে সারা পরিচয় হ, পরিচয় হ। হাই পরিচয় হ। তোমাকে বলেছিলাম না যে আমাদের পাশের ফ্ল্যাটে ভারী দুষ্ট একটা মেয়ে থাকে, এই হচ্ছে সারা। সাংঘাতিক দুষ্ট, ছোটবেলা আমি ওকে পড়াতো। পরিচয় হ। শুনিনি কি ভাবি হিসেবে কেমন লাগছে? হ্যাঁ পছন্দ হয়েছে? কেমন লেগেছে? আমি বোধহয় অনেক ডিস্টার্ব করে ফেললাম, তোমরা কথা বলো, আমি আসি। আরে কিসের এই নার্ভাস হয়ে গেলি তাই না? আরে আচ্ছা আমরা বিয়ে করছি তো? তুমি বললো তুমি আজকে গিয়ে বিয়ে করতে পারো পালিয়ে। পালিয়ে বিয়ে করবো, তারপর সবাইকে জানিয়ে দেবো। खुशी के पल कहाँ ढूंढूं
আমার যেতে হবে না? এই সারা সারা এই সারা কিন্তু তো পরীক্ষা কেমন হলো? ও ভাইয়া কেমন আছো? এই ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ জি ভাইয়া ভালো আছি। সারা শোন, আমি তাহলে যাই। হ্যাঁ কেন? আমরা তো একসাথে যাবো। না তোর কথা বল, সমস্যা নেই। প্রবলেম কি তো? তো 2 মাস ধরে বাসায় আসছিস না? বাসার নিচ থেকে মাথা নিচু করে চলে যাচ্ছিস, ফেসবুকে পর্যন্ত ব্লক করে দিয়েছিস। প্রবলেম কি? কথা বলছিস না কেন? আমার কিছু হয়নি, আমি ভালো আছি। প্রতিনিয়ত নিজেকে বোঝানোর চেষ্টা করছি। এখন তো আর ছোট নেই, তাই না? বড় হয়েছি তো আমি। সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, আমাকেও চেঞ্জ হতে হবে। শোন না, তোর কিছু একটা হয়েছে না, বল আমাকে কি হয়েছে। আব্বু ট্রান্সফার হয়েছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি আগামীকাল। কিসের আগামীকাল? কোথায়? তোমাকে কেন বলতে হবে কোথায়? তুমি জানার কে? সব কথা আমার তোমাকে বলতে হবে? কেন বলতে হবে যে আমরা কালকে সিলেটে চলে যাচ্ছি? तेरा नाम दिल रख दिया बेवास्ता कभी मेरा ये प्यार ना होगा कम मैंने तेरा नाम दिल रख दिया আন্টি কেমন আছো? আমাকে চিনতে পারো নাই? আমি সারা। হ্যাঁ চিনতে পারবো না কেন? আয় ভেতরে আয়। ভালো আছিস? তুমি কেমন আছো বল? আয়ন ভাই কই? আয়ন ভাইকে দেখছি না যে। বাসায় নেই? নিশ্চয়ই বিয়ে করে ফেলেছে। তোমরা কেমন বলো তো? আমাকে একটা দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করি, কিন্তু আমি এসেছি আমার বিয়ের দাওয়াত, তোমাদের সবাইকে আসতে হবে। আন্টি কাঁদছো কেন? কি হয়েছে? রে মা, তুই চলে যাবার কিছুদিন পরেই আমার কোনো ওয়ে, তোমার চাকরি নেই। আমি তোমাকে অনেকদিন সময় দিয়েছি, কিন্তু তুমি পারোনি একটা চাকরি ম্যানেজ করতে। ঝামেলাটা কোথায় হয়েছে জানো? মেইন ঝামেলাটা কিন্তু আমার চাকরিতে না, মেইন প্রবলেম হচ্ছে তোমার লোভ তনিমা। বড় ব্যবসায়ী, টাকা, এই লোভগুলো তোমাকে আলাদা করেছে আমার কাছ থেকে। আমার চাকরিটা শুধু বাহানা, যেটা আমি বুঝতে ভুল করেছি। দেখো আয়ান, আমি আবার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। আমার বিয়ের কার্ড জানি আসবে না, তবুও দিয়ে রাখছি। তুমি ভালো থাকো, তুমি অনেক বেশি ভালো, এতটা ভালো যে তুমি কখনো আশাও করো। তুমিও ভালো, সবাই আমার জন্য অপেক্ষা করছি। সবার এই যেতে আরো আগে তারা रख दिया